রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই, ঠান্ডার কারণে গলার ব্যথার কারণে পরিষ্কারভাবে বক্তব্য রাখতে পারছি না। মূল বক্তব্য আসার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা অনেক কষ্ট করে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়ে আমাদেরকে সাহস জোগানোর জন্য এসেছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনারা হযরত শাহজালাল ইয়ামানী সাহেবের পুণ্যভূমির সন্তান, হযরত শাহজালালের পুণ্যভূমির সন্তান এবং আজকে সবচেয়ে আলোচিত নেতা, অত্যন্ত দক্ষ নেতা ডক্টর শফিক সাহেব আপনাদের এই সন্তান। মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ ভাইরা যারা কষ্ট করে এই মিটিং এর আয়োজন করেছেন, আমি সভাপতি হিসেবে 11 দলীয় সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য আরো একটা সুখবর, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন আপনাদের দেশের জামাই। তার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তিনিও চান, আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ, জবাবদিহিমূলক বাংলাদেশ। এটা তখনই সম্ভব যখন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটা তখনই সম্ভব যখন দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে। এই জিনিসগুলি কিন্তু নিত্যদিনের ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যখন বিভিন্ন পদে যাকে পদায়ন করেন তার 20 বছর আগের ইতিহাস ঘেটে দেখবেন। কিভাবে সে দুর্নীতি করেছে, সে কোন কোন দায়িত্ব পালন করেছে, সে দায়িত্ব পালনের সময় জনগণের সাথে কিভাবে বেইমানি করেছে। এই জিনিসগুলো যাতে আপনি সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে না দেখেন, তাহলে আপনি বিএনপির প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে। আপনি বেগম জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান কি জন্য প্রসিদ্ধ হয়েছিল? আর বেগম জিয়া ডিক্লার নাসেল অ্যাজ এ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জাতির দুর্দিনে জনগণকে দিক নির্দেশনা দিয়ে মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়েছিলেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মধ্যে অমরত্ব লাভ করেছিলেন। আপনি দালালদের কথা না শুনে, চাটুকারদের কথা না শুনে, নিজের বিবেক দিয়ে যে সংস্কারের কথাগুলি জনগণ বলছে এই সংস্কারগুলি করেন। আমি পৃথিবী আগেও বলেছি, একটা বিষয় শুধু আপনার অসুবিধা হতে পারে, সেটা হলো একাধারে প্রধানমন্ত্রী, একাধারে সংসদের নেতা, একাধারে দলীয় প্রধান। আমাদের প্রস্তাব ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই বিষয়কে নিয়ে আপনি এখানে দলীয় প্রধানের সাথে কথা বলবেন, বাকি কোনো কথা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে তার দিকে মুক্তি দেন। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামাতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে জনমুক্ত,
আজকে যদি তিনজন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখ হাফিজ মানবুল হক সাহেব তিনজন যদি একসাথে হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনুদান। কারণ তারা যে কোনো সময় 20 লক্ষ 30 লক্ষ লোকের সমাবেশ ঢাকাতে বাড়াতে পারবে, টঙ্গী রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে যা থাকবেন, আপনাকে এটা বুঝতে হবে। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মানুষের কথা বলার চিন্তা করেন, দেশের কর্মীদের কথা চিন্তা করেন। মানুষ কেউ চিরদিন দেশে থাকবে না। মানুষ দেশে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ দিয়ে নয়। আপনি প্রধানমন্ত্রীর জন্য কর্মকর্তার বেঁচে রাখবেন না। আপনাকে আশা করবে আপনার কর্মের মধ্যে প্রতিফলিত হতে হবে। সেটা হলো জনগণ যে সংস্কার চায়, সেই সংস্কার আপনি করেন, মেহরবানি করেন।